দিল্লিতে লালকেল্লার সামনে বিস্ফোরণ, বাড়ল মৃতের সংখ্যা। দিল্লিতে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হলো 12, আহত 26 জন। এই মুহূর্তে এমনটাই জানা যাচ্ছে, দিল্লিতে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হলো 12। यहाँ पर देख सकते हैं यहाँ पर देख सकते हैं যেমনটা জানা যাচ্ছে, দিল্লিতে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হলো 12 এবং 12 জনের মধ্যে 6 জনের মৃতদেহ শনাক্ত করেছে তাদের পরিবার। দিল্লিতে লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা, আর তাতেই বেড়েছে মৃতের সংখ্যা। এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে, আহত 26 জন, মৃত 12 জনের মধ্যে এখনো পর্যন্ত 6 জনের দেহ শনাক্ত হয়েছে। আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি। বিজেন্দ্র, দেখো, যেটা তুমি বলছিলে, এলএনজেপি হাসপাতাল থেকে কনফার্ম করা হয়েছে 12 জনকে মৃত বলা হচ্ছে এবং 26 জন থেকে বেশি ইনজোর্ড ছিলেন, তাদের চিকিৎসা এই মুহূর্তে এলএনজেপিতে চলছে। কিন্তু যে জায়গায় ঘটনাটি গতকাল ঘটেছিল, যে জায়গায় ব্লাস্টটি হয়েছিল গতকাল সন্ধ্যাবেলা, সেই জায়গায় আমরা এই মুহূর্তে রয়েছি। ক্যামেরাম্যান মানকে বলবো দেখাতে সেখানকার পরিস্থিতি এই মুহূর্তে কী রয়েছে। এটা হলো সুভাষ মার্গ, নেতাজি সুভাষ মার্গ, এবং সেই মার্গের যে রেড লাইট রয়েছিল সেখানেই কিন্তু গতকাল 6টা 45 নাগাদ বিস্ফোরণ হয়। 6টা 45 থেকে 7টার মধ্যে বিস্ফোরণটি হয় এবং সেই সুভাষ মার্গে আমরা রয়েছি। সেই রেড লাইটটা তুমি দেখতে পাচ্ছ, এই রেড লাইট, এবং এই রেড লাইটের কাছেই যখন এই গাড়ি প্রথমে হুন্ডাই গাড়িটি সোনেরি বাগের যে পার্কিং রয়েছে সেখানে পার্ক ছিল, সোনেরি মসজিদের যে পার্কিং রয়েছে সেখানে পার্কিং থেকে বেরোয় গাড়িটা এবং বেরিয়ে আসে সেখানে চলে আসে যেখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছ সাদা কাপড় দিয়ে ব্যারিকেড করা হয়েছে। সেখানে আসে স্লো মুভমেন্ট করছিল, যেহেতু এটা রেড লাইট ছিল। এখানে আর সন্ধ্যেবেলা প্রচুর ভিড় হয়, সেই ভিড়ের সময় বনেট টু বনেট গাড়িগুলো চলে এবং সেই স্লো স্পিডিং যখন গাড়ি আসছিল সেই সময় বিস্ফোরণ হয় ওটার মধ্যে এবং 12 জনের মৃত্যু হয়েছে, 26 জন আহত রয়েছেন, যাদের এই মুহূর্তে চিকিৎসা চলছে। ফরেন্সিকের টিম রয়েছে স্পটে এখনও ইনশিওর করার জন্য কী ধরনের বিস্ফোরক ছিল, অ্যামোনিয়াম নাইট্রেট ছিল না অন্য কোনো মিক্সচার ছিল সেটাতে ছিল, কেন কি সেটা এখনও সন্দেহ করছেন ফরেন্সিকের এক্সপার্টরা কি এটাতে অ্যামোনিয়াম নাইট্রেট থাকতে পারে। এবং এটার সঙ্গে ফরিদাবাদে যে রেড হয়েছিল যেখানে প্রচুর অ্যামোনিয়াম নাইট্রেট সিজ করেছিল পুলিশ, জম্মু কাশ্মীর পুলিশ এবং হরিয়ানা পুলিশ, সেটা থাকতে পারে এরকম একটা সন্দেহ রয়েছে। তবে এখনও তদন্ত চলছে। বাঁ দিকে দেখো, রাস্তার যদি উল্টো দিকে দেখি আমরা, এখনও কিন্তু যে বিস্ফোরণ হয়েছে তার চিহ্নগুলো এখানে দেখা যাচ্ছে এবং যারা প্রত্যক্ষদর্শী এখানে রয়েছেন তারা জানাচ্ছেন কি যখন বিস্ফোরণ হয় তারপরে দেহাংশগুলো উড়ে গাছের ওপর চলে যায়, পাশে রাস্তার ওপারে যে দোকানগুলো রয়েছে সেখানে দেহাংশগুলো পাওয়া যায় পরে। এত বড় বিস্ফোরণ ছিল, এত একটা হাই লেভেলের একটা ব্লাস্ট ছিল, সেটা জানাচ্ছেন আধিকারিকরা। তবে ফরিদাবাদ কানেকশন এই জন্য বলা হচ্ছে, তার কারণ হচ্ছে কি যখন ফরিদাবাদ রেড হচ্ছিল সেখানে প্রচুর বিস্ফোরক সিজ করে জম্মু কাশ্মীর পুলিশ, সেখান থেকে 2 জনকে আটকও করা হয় এবং এখন মনে করা হচ্ছে কি সেটার সঙ্গে হয়তো লিক থাকতে পারে, কেন কি এই গাড়িও হরিয়ানা থেকে এসেছিল, হরিয়ানার নম্বর ছিল। তারপরে বিভিন্ন জায়গায় আসার পর এখানে সে পৌঁছয়, প্রথমে পার্কিংয়ে যায় গাড়ি এবং পার্কিংয়ে যাওয়ার পর 3 ঘন্টা সেখানে 3.5 ঘন্টা পার্ক ছিল গাড়ি এবং সেখান থেকে যখন বেরিয়ে আসে সন্ধ্যেবেলা 6টা 45-এর পর, ঠিক এই যখন রেড লাইটে আসে, এই রেড লাইটের কাছে আসে এবং তখন রেড লাইট ছিল সে সময়। এখন একে করে আধিকারিকরা আসছেন, দেখো প্রচুর মিডিয়ার সংবাদ মাধ্যমের ভিড় রয়েছে। আধিকারিকরা দিল্লি পুলিশ হোক, এনআইএ হোক, এনএসজি হোক এবং ফরেন্সিকের টিম এক এক করে আসছেন, তারা এখান থেকে ইনপুটসগুলো নিচ্ছেন। একদিকে যেখানে অমিত শাহ মিটিং করছেন, তার বাসভবনে উচ্চ পর্যায়ের একটা বৈঠক করছেন, সেখানে অন্য একটা এখানেও তৎপরতা রয়েছে। কিভাবে ব্লাস্টটি হয়েছিল সেটা তারা আইডেন্টিফাই করার চেষ্টা করছেন এবং সিসিটিভিগুলো যদি আমরা মানকে বলি দেখাতে, দেখো সিসিটিভিগুলো লাগানো রয়েছে। এই সিসিটিভিগুলোই কিন্তু সব থেকে ক্রুশিয়াল লিঙ্কস দিচ্ছে এখন এবং দেখো ওখানে একটা টিম রয়েছে, ফরেন্সিক টিম, যারা কিছু সেখান থেকে রিকভার করার চেষ্টা করছেন কি এখানেও কি কিছু যে অংশগুলো বিভিন্ন জায়গায় গিয়ে পড়েছিল। দিল্লি পুলিশের ফরেন্সিক টিম রয়েছে, এনআইএর ফরেন্সিক টিম রয়েছে এবং সিএফএসএল থেকে আধিকারিকরা গতকাল এসেছিলেন। আজকেও সকাল থেকে যে টেন্ট বানানো হয়েছে, যে এরিয়াটাকে ঘিরে দেওয়া হয়েছে, সেখানে গতকাল ব্লাস্ট হয়েছিল এবং সেখানে এখনও কিন্তু ফরেন্সিকের টিম রয়েছে এবং আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে কি কীভাবে এই গাড়িটা এখানে পৌঁছলো এবং যখন ব্লাস্ট হয়েছে তখন সেই গাড়িতে আরও কেউ ছিল কি ছিল না, কেন কি যেই সিসিটিভি ফুটেজ আমরা দেখছি এই মুহূর্তে, সেই সিসিটিভি ফুটেজের মধ্যে দেখা যাচ্ছে কি একজন যুবক যে গাড়ি চালাচ্ছিল সে বিস্ফোরণে মারা গেছে। কিন্তু এর এখানে সন্দেহ উঠছে কি এর সঙ্গে কি ফরিদাবাদের লিঙ্ক রয়েছে। যখন তারা জানতে পারে কি ফরিদাবাদে বিস্ফোরক সিজ করে নেওয়া হয়েছে, সেখানে পুলিশ পৌঁছে গেছে, তারপর যে বিস্ফোরকগুলো বাইরে দিল্লিতে ছিল বা অন্য জায়গায় নিয়ে যাওয়ার কথা ছিল, সেই বিস্ফোরককে ট্রান্সপোর্ট করা হচ্ছিল এক জায়গা থেকে অন্য জায়গায়, কেন কি স্লো মুভিং কারের মধ্যে ব্লাস্ট হয়েছে। এরকম একটা সোর্সেস থেকে খবর আসছে কি হতে পারে এটা ফেদাইন হামলাও হতে পারে,
কেন কি একা সে বিস্ফোরক নিয়ে গাড়িতে ছিল এবং ঠিক যখন রেড লাইটে নিয়ে আসে তখন প্রচুর ভিড় ছিল, সে সময় ডিটোনেট করে সে ফিদাইন একটা অ্যাটাকও হতে পারে, এরকম একটা অ্যাঙ্গেল দিয়ে তদন্ত করা হচ্ছে। একেবারে একাধিক সম্ভাবনার কথা উঠে আসছে। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে যে মৃতের সংখ্যা বেড়ে এই মুহূর্তে 6 জনের দেহ শনাক্ত করা গিয়েছে এবং বেশিরভাগ মৃতদেহই একেবারে ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া গিয়েছে, অর্থাৎ শনাক্ত করতে অসুবিধা হচ্ছে। এতটাই এই বিস্ফোরণের জোরালো অভিঘাত ছিল যে দেহ একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। পাশেই রয়েছে যে জৈন মন্দির, সেই জৈন মন্দিরে একের পর এক কাঁচ ভেঙে পড়ে রয়েছে, আপনারা সেই ছবি দেখছেন। বিস্ফোরণ এতটাই জোরালো ছিল, সেই বিস্ফোরণের অভিঘাতে কিভাবে কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, দেখছেন সেই ছবি। जब ये ब्लास्ट हुआ उस टाइम मैं अपने ऑफिस में ही काम कर रहा था, तो ब्लास्ट की वजह से ये मेरा शीशा टूटा। तो मैंने सोचा कि हो सकता कि आप देख रहे हो शीशे के पार भी एक रूम है, तो मैंने कि उसमें शायद गैस बन गई, उसकी वजह से ये शीशा टूट गया है। शीशा काफ़ी मोटा था। तो जब मैं अपने रूम की तरफ उसको दूसरी तरफ देखा कि भाई इसमें कैसे ब्लास्ट हुआ, तो जब तक मेरी नज़र बाहर बढ़ी तो बाहर बहुत तेज भगदड़ मच रही थी। तो लोग बोले कि रोड पे जो है कोई ई रिक्शा फटा है या बैटरी वाला रिक्शा फटा है, उसका धमाका है। तो मैं अपना ऑफिस बंद करके लाल मंदिर के परिसर में चला गया। तो मैंने वहाँ जाके देखा कि मानव अंग उसमें भी पड़े हुए थे लाल मंदिर के अंदर, और जो गाड़ी ब्लास्ट हुई थी उसका जो एक्सल वैक्सल टूट के जो गाड़ियों के पार्ट्स होते वो भी मंदिर के अंदर पड़े हुए थे। और मंदिर के अंदर भी नुकसान हुआ, जैसे मेरा शीशा टूटा उसमें लाल मंदिर में भी कई शीशे टूटे हैं और पत्थर भी कुछ उखड़ गए। एक लोहे की गाड़ी का जब ये हाल हुआ होगा तो वहाँ जो लोग भीड़ में जो थे उनका क्या हाल हुआ होगा।